অর্থমন্ত্রী আমির খসরুর মিটিংয়ে গ্যাজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করলেন। বৈঠকে তারেক রহমান ও মির্জা ফখরুল চারটি সুখবর দিলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অবশেষে সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক আমির খসরুর মিটিংয়ে গ্যাজেট প্রকাশের লক্ষ্যে সময়সীমা নির্ধারণ করে দিলেন। তিনি বললেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে এত জটিলতা থাকার কোনোই প্রশ্নই আসে না। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর গ্যাজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু পূর্ববর্তীকালীন সরকার এই বিষয়গুলো কোনো কর্ণপাত না করে চাকরিজীবীরা খুবই হতাশগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছেন। আওয়ামী সরকার শাসন আমলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা না হলে অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সরকার চূড়ান্তভাবে কমিশন গঠন করলেও গ্যাজেট প্রকাশে হিমশিম খায়, যার ফলস্বরূপ আর নতুন কোনো গ্যাজেট প্রকাশ করা হয়নি। এতে করে কর্মকর্তারা খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা জটিল আকারে ভেঙে পড়বে। তাই আমির খসরুর আর সময় বিলম্ব না করে গ্যাজেট প্রকাশ করা সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেট প্রকাশের বিষয়টি নিয়ে তালবাহানা করেছিলেন। এটা অত্যন্ত নিম্নমানের একটি কাজ। যেখানে সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করা হয়েছিল সেখানে যদি গ্যাজেট প্রকাশ করা না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই বিষয়টি মাথায় রেখে কমিশন গঠন সহ সকল কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন ছিল। বিশেষ করে 25 সদস্যের পে কমিশন গঠন করার পর থেকেই বাজার দর কিছুটা ঊর্ধ্বগতির দিকে ধাবিত হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পরপর 2টি কমিশন গঠন করায় শুধুমাত্র বাজার দর বৃদ্ধি পায়নি, একটি কমিশন গঠন করতে যে ধরনের ব্যয় হয়েছে সেটা অবশ্যই রাষ্ট্রের আর্থিক ক্ষতির দিক হিসেবে উল্লেখ করা হচ্ছে। কেননা যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গ্যাজেট প্রকাশ করা সম্ভব না হয় তাহলে কেন তারা কমিশন গঠন করবেন? এছাড়াও কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ব্যাপক ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গ্রেড সংখ্যা একই রেখে যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীদের মাঝে অত্যন্ত প্রবল আকারে বৈষম্য তৈরি হবে। এই বৈষম্য সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের ব্যাপক সমস্যা তৈরি করতে সক্ষম, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে বৈঠক করে গ্রেড সংখ্যা 16টি পর্যন্ত রাখার মতামত দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো গ্যাজেট প্রকাশ করতে বিলম্ব করেছে, কিন্তু নতুন নির্বাচিত সরকার আর সময় বিলম্ব করতে ইচ্ছুক নয়। তারা আগামী ঈদ উল ফিতরের আগেই গ্যাজেট প্রকাশের জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আগামী ঈদের আগে যদি গ্যাজেট প্রকাশ করতে সমস্যা হয় তাহলে এটা পরবর্তীতে জটিল পরিস্থিতি হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ বৃদ্ধি পাবে। সেই আর্থিক চাপ কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফেরাতে সক্ষম নয়। অতএব যেহেতু সরকারি চাকরিজীবীদের গ্যাজেট প্রকাশ করা হচ্ছে, তাই তাদের সকল ধরনের সিদ্ধান্তগুলোকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল বৈষম্য নিদর্শন করে দ্রুত আর্থিক শক্তি বৃদ্ধি করবে। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে গ্যাজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছি। তারা দ্রুত এটি গ্যাজেট প্রকাশ করবেন এবং কোন কোন গ্রেডের জন্য বেতন নির্ধারণ করা হবে সে বিষয়ে নতুন একটি তালিকা সংশোধন করবেন। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, তারেক রহমান ও মির্জা ফখরুল সহ যে 4টি সুখবর দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সুখবরটি হলো বাড়ি ভাড়া মূল বেসিকে 70% পর্যন্ত নির্ধারণ করা হবে। কেননা আগের সিদ্ধান্ত মোতাবেক যদি বাড়ি ভাড়া একই রাখা হয় তাহলে কর্মচারীদের মূল বেসিক থেকে বাড়ি ভাড়া দিতে হবে। তাই বাড়ি ভাড়া মূল বেসিকে 70% নির্ধারণ করে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে।
দ্বিতীয় সুখবরটি হলো চিকিৎসা ভাতা আগে মাত্র 1500 টাকা বহাল ছিল, কিন্তু এটা পরবর্তীতে সংশোধন এনে 3000 টাকা পর্যন্ত রাখার মতামত আসে কর্তৃপক্ষের মাঝে। কর্তৃপক্ষ ইতিমধ্যেই চিকিৎসা ভাতা 3000 টাকা পর্যন্ত রাখার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। মন্ত্রণালয় এ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় এটি কার্যকরের নতুন রূপরেখা তৈরি হয়। তৃতীয় নম্বর সুখবরটি হলো শিক্ষা ভাতা সন্তান প্রতি 2500 টাকা রাখার মতামত আসে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমরা আগে চিকিৎসা ভাতা সংশোধন করিনি, কিন্তু এখন যেহেতু নবনির্বাচিত সরকার শিক্ষা ভাতা বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত এবং এটি সংশোধন করার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই আমরা সন্তান প্রতি 2500 টাকা পর্যন্ত রাখার নির্ধারণ করেছি। চতুর্থ নম্বর সুখবরটি হলো উৎসব ভাতা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটা দ্বিগুণ হবে কি না এই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, কিন্তু কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলেছে। আশা করা যাচ্ছে দ্বিগুণ না হলেও দ্বিগুণের কাছাকাছি উৎসব ভাতা থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।